আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে ধৈর্য এর বিষয়ে প্রথম পর্ব। ধৈর্য আমরা জানি অনেক বড় একটি গুণ, আর পবিত্র আল কোরআনের আলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে মহান আল্লাহ তাআলা যে সকল গুণাবলী অর্জন করার জন্য মুমিনদেরকে নির্দেশ, পরামর্শ বা উপদেশ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য। আসুন ধৈর্য সম্পর্কে পবিত্র আল কোরআনে কি বলা হয়েছে আল্লাহর কয়েকটি কথা শুনে আসি। সূরা বাকারার 155 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা ধন সম্পদ, ফল ফলাদি ইত্যাদির ক্ষয়ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ আল্লাহ তাআলার পরীক্ষার সময় আপনি যদি ধৈর্য ধারণ করেন তার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন। সূরা আনফাল এর 46 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সূরা হজে মুমিনদের সম্পর্কে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা 35 আয়াতে বলেন, যাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, আর যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা হতে ব্যয় করে। সূরা লোকমান এর 17 আয়াতে এভাবে বর্ণিত হয়েছে, যেখানে লোকমান উনি ওনার ছেলেদেরকে বলছেন যে, হে বৎস, যথারীতি নামাজ পড়ো, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে বাধা দান করো, আপদে বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ। সূরা জুমার এর 10 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত এবং ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা হুদ এর 11 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান তাদের প্রতিপালকের পক্ষ থেকে। এরকম আরও অসংখ্য আয়াত রয়েছে পবিত্র আল কোরআনে, যেখানে ধৈর্য ধারণ করা এর গুরুত্ব, এর পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন। এমনকি এটাও বলেছেন যে ধৈর্য ধারণ করা এটি দৃঢ় সংকল্পের একটি কাজ। অর্থাৎ আপনি যদি ধৈর্যশীল হতে চান তাহলে আপনাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে, অবশ্যই এর সাথে চেষ্টা সাধনায় রত থাকতে হবে। এবং আরও অনেক জায়গায় উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া আমরা কোনো কিছুই অর্জন করতে সক্ষম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।